এটার ব্যাখ্যা হলো কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, ইয়া হানাফি ইয়া শাফি ইয়া মালিকি, হে সাফেইরা, ও মালিকি মাযহাবের অনুসারীরা, তোমরা চলো। কথা বুঝতে পারলেন? আল্লাহ কিয়ামতের মাঠে কারাকে ডাকবেন বলেন তো? ইয়া হানাফি ইয়া শাফি, এই শব্দই আছে, এই শব্দই তারা উল্লেখ করেছে। কি মনে হয়? এটা তো একটা ব্যাখ্যা দিল। আর যারা পীর মানে তারা বলছে যে না না না, শোনো, আসলে আল্লাহ ইমাম সহ ডাকবেন, তার মানে এই যে পীর বাবাকে সাথে নিয়ে কিয়ামতের মাঠে যেতে হবে। এবার এখানে জরুরি কথা, এই শুনুন, পীর সহ যদি কিয়ামতের মাঠে আল্লাহ ডাকে, তাহলে তো লক্ষ লক্ষ পীর, দুনিয়াতে লক্ষ লক্ষ পীর নয়। বাপের পীর একজন, বেটার পীর আর একজন। কেমন করে? বলে আমার বাপ একটা পীর মানতো, ওই পীরটা মারা গেছে, তো এখন নতুন পীর হয়েছে, ওই পীরটাকে আমি মারি, আমার বাপও মারা গেছেন, আমার পীরও মারা গেছে, তাহলে আমার বাপ আর ওই পীর আর একজনের, আর আমার পীর আর আমি আর একজনের, তাহলে আলাদা আলাদা পীর হলো না? আলাদা আলাদা পীর হলো। ওরা এই আয়াতের ব্যাখ্যায় আরো বলছে যে পীর ধরতে হবে, পীর মানা ফরজ, আর পীর, যার পীর নেই তার পীর হলো শয়তান। যার পীর নেই তার পীর হলো শয়তান। এখানে জরুরি আমার সাথে দুই একটা কথা। আচ্ছা ভাই বলেন তো, পীর মানা ফরজ, এই ফরজটা করবে কে? ফরজ করার মালিক কে? আল্লাহ নয় তো? আল্লাহ পীর মানা ফরজ করবেন, তো আল্লাহ তো পীর মানা ফরজ করেননি। ওরা বলছে যে যার পীর নেই তার পীর হলো শয়তান। তো এ কথা কি মনে হচ্ছে না যে আসলে শয়তানি তারাকে ওহী করে দিয়েছে যে শোন, পীর না মানবি তো তোদের পীর শয়তান হবে। তা আমরা যদি এটাকে উল্টে দিয়ে বলি যে যার পীর আছে ওই পীরই হলো শয়তান, কেমন লাগবে এবার? কথাটা ভয়ঙ্কর নয়? সম্মানীয় উপস্থিতি, সুতরাং ধর্মকে জেনে বুঝে পালন করার চেষ্টা করতে হবে। ধর্ম এমন কিছু নয় যে আপনি যত্রে তত্রে যেমন খুশি তেমন ভাবে মেনে চলবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তোমাদের মধ্যে যারা ধর্মীয় পণ্ডিত জ্ঞানী তাদের অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাই, তবে তাদের মধ্যে কোনো বিষয় মতনৈক্য দেখলে তাহলে পারে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে কথাকে ফিরিয়ে দাও। সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে পৃথিবীর মানুষ, আল্লাহকে মান্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো, তোমরা তোমাদের আমল বাতিল করো না। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 33 নম্বর আয়াত। বহু মানুষ আছে যারা ধর্মকে এমনিতেই পালন করে, বাপদাদার দোহাই দিয়ে পালন করে থাকে, সমাজের দোহাই দিয়ে পালন করে থাকে, দোহাই দিয়ে ধর্ম চলে না। কোরআন আর সুন্নাতে যা আছে, কোরআন সহিহ হাদিসে যা বর্ণিত আছে সেটাই মানুষের চূড়ান্ত ধর্ম। কোন মানুষের পক্ষ থেকে, ইমাম সাহেবের পক্ষ থেকে, খতিবের পক্ষ থেকে যদি এমন কথা আসে যা কোরআন সুন্নাহর সাথে মিলে না, যা কোরআন সুন্নাহ বলে না, যা আল্লাহ রাসূল অনুমোদিত নয়, তা কখনোই গৃহীত হবে না। এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি একটা কোনো আমল করে আর সেই আমল যদি রাসূলের পক্ষ থেকে অনুমোদিত না হয়, কেউ যদি এমন কোনো আমল করে আর সেই আমল যদি রাসূলের পক্ষ থেকে অনুমোদিত না হয়, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, তা বর্জনীয়। সাহিহুল মুসলিম হাদিস নাম্বার 1718। সম্মানীয় উপস্থিতি, সুতরাং আপনাকে জোরালো দাবি পেশ করে বলতে যাচ্ছি যে আপনি যেটুকু দিন পালন করবেন, ধর্ম হিসাবে যেটুকু আপনি গ্রহণ করবেন, তা যেন চূড়ান্ত নির্ভেজাল সঠিক করে কোরআন আর সহিহ সুন্নাহ মোতাবেক হয়। সমাজের প্রচলিত ধর্মের অনেক অংশেই কোরআন হাদিসের মিল নেই। সম্মানীয় উপস্থিতি, লম্বা হাদিসের ছোট্ট একটা অংশ আপনাকে আমি বলে শোনাই। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রি ওয়া কুনতু আসআলু আনিশ শাররি মাখাফাতা ইউদরিকানি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষেরা কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত, কিন্তু আমি মানুষকে অকল্যাণ অমঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতাম, এই ভয়ে যে আমি যেন ওই অকল্যাণ অমঙ্গলের ভিতরে না পড়ে যাই। আমি আল্লাহর নবীকে একদা বললাম, হে আল্লাহ রাসূল, ইন্না কুন্না ফিল জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা জাহেলি যুগে অনিষ্ঠতার মধ্যে ছিলাম। ফাজান আল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ ইসলাম দিলেন এবং আমাদেরকে কল্যাণ দান করলেন। ফাহাল বাদা হাদাল খায়র মিন শাররিন, আচ্ছা আল্লাহ নবী, এখন আমরা যে ভালো যুগে অবস্থান করছি আপনার সাথে, এই ভালো যুগের পরে কি খারাপ যুগ আসবে? খুব মনোযোগ, এই বাচ্চারা, এই এত কথা বলছো কেন? একদম চুপ করে বসে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছেন, আল্লাহর নবী, আমরা এখন ভালো যুগে আপনার সাথে অবস্থান করছি, আপনি বলুন আমাদের এই যুগের পরে কি আর কখনো খারাপ যুগ আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হ্যাঁ শোনো, এরপরে আর একটা খারাপ যুগ আসবে। আচ্ছা আল্লাহর নবী, হাল বাদা যালিকা শাররু মিন খায়রিন, ওই যে খারাপ যুগটা আসবে, ওই খারাপের পরে কি আর ভালো যুগ আসবে? আমরা ছিলাম জাহিলি যুগে, খারাপ সময়, এবার পরে ইসলামে এসেছি, এখন ভালো, এই ইসলামের পরে ভালো যুগের পরে কি খারাপ যুগ আসবে? হ্যাঁ, আর একটা খারাপ যুগ আসবে। আচ্ছা ওই খারাপ যুগের পরে কি আর ভালো যুগ আসবে? হ্যাঁ, তারপরে আর একটা ভালো যুগ আসবে, তবে 4 নম্বরে যে ভালো যুগটা আসবে, ফিহে দাখানুন, ওটা অস্পষ্ট ভালো, ঘোলাযুক্ত ভালো, স্পষ্ট ভালো নয়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া মা দাখানুহু, ঘোলাযুক্ত ভালো, এটা যে বুঝতে পারলাম না, এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অস্পষ্ট ভালো হচ্ছে কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি, মানুষেরা আমার সুন্নাত, আমার তরিকার বিপরীত চলবে, আমার পথের, আমার রাস্তার, আমার হেদায়েতের বিপরীত পন্থা অবলম্বন করে বলবে এটাই রাসূলের তরিকা। তারিফু মিনহুম ওয়া তুনকিরু, তোমরা তাদেরকে চিনতে পারবে এবং বর্জন করবে তাদেরকে। আচ্ছা আল্লাহ নবী, তারপরে আপনি বলেন ওই ঘোলাযুক্ত ভালো যুগের পরে কি খারাপ যুগ আসবে? নাম, হ্যাঁ, আর একটা ভয়ঙ্কর খারাপ যুগ আসবে। এত ভয়ঙ্কর যুগ, এত ভয়ঙ্কর যুগ, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, যারা দায়ী, যারা মানুষকে আল্লাহর পথে ডাকবে, তারা থাকবে জাহান্নামের গেটের উপরে। মানাজাহুম ইলাইহা কাযাফু ফিহা কাযাফুহু ফিহা, যারা তাদের ডাকে সাড়া দিবে তাদের ধরে জাহান্নামে ফেলে দিবে। এক শ্রেণীর হুজুর, এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর মাওলানা, এক শ্রেণীর দায়ী, যারা মানুষকে কোরআন হাদিসের কথা বলবে, তারা নিজেরাই থাকবে জাহান্নামের গেটে, তাদের ডাকে যারা সাড়া দিবে তাদের ধরে জাহান্নামে ফেলে দিবে। ভয়ঙ্কর কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সিফুম লানা, আপনি তাদের কথা আপনি বলেন, যে তাদের পরিচয় আপনি দেন, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুম মিন জিলদাতিনা, হুম মিন আলসাতিনা, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসানিতানা, তারা আমাদের মতোই দেখতে, মানে তারা আমাদের মতোই মাথায় টুপি রাখবে, মুখে দাড়ি আছে, আলখাল্লা পরে, জুব্বা পরে মানুষের সামনে ভাষণ পেশ করবে, কিন্তু তাদের ঈমান থাকবে না, ঈমান হরণ করে নিবে। আর শুনে রাখো, সেই সময় যখন আসবে তখন তুমি তাদের সবকে পরিত্যাগ করে দিও। তিনি আরও বলেছেন, লম্বা হাদিসের শেষ অংশে এইটুকু আপনাকে বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের গুরুত্বপূর্ণ অংশে 2টি কথা বললেন। সহিহুল বুখারী 7047 নম্বর হাদিস। সম্মানীয় উপস্থিতি, অত্র হাদিসে বোঝা যাচ্ছে এক শ্রেণীর মানুষের আবির্ভাব ঘটবে
হবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পন্থার বিপরীতে চলবে, মানুষকে চালনার চেষ্টা করবে, এই ধরনের ধর্ম ব্যবসায়ী থেকে সাবধান থাকতে হবে। এবং যারা কোরআন সুন্নাহ বুঝে, শাইখুল হাদিস যারা, মাদ্রাসার বড় বড় আলেম যারা, তাদের কাছ থেকেই কোরআন সুন্নাহর জ্ঞান নিতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানীয় উপস্থিতি, আজকের আলোচনা এখানে আমরা শেষ করছি। আবারও যদি কোনোদিন চলে আসতে পারি, বিষয় বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।